থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বড়দিন 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের স্পেশাল রেসিপি বন্ধুদের কাছে শেয়ার করব। 25শে ডিসেম্বরের সান্তা ক্লজের পিঠা রেসিপি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। চলো বন্ধুরা, এই রেসিপিটা দেখার জন্যে আমরা রান্নাঘরে যাই। চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, গরম জল দিয়ে মেখে নেব। একটা লেচির মতন গুছিয়ে আমি আলাদা তুলে রাখবো। এর মধ্যে রেড ফুড কালারটা দিয়ে দেব। রেড কালারটা দিয়ে আমার গাজর কালার চলে এসছে, আমি এটা দিয়ে রেসিপিটা করে দেখাবো। এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই মুখটার মাপে একটা পিচবোর্ড কেটে নেব। প্রথমে এই গ্লাসটায় তেল মাখিয়ে নেব। পুলি পিঠে করা হয়, আমি সেইভাবে প্রথমটা কিছুটা পুলি পিঠের আকারে করে নেব। আস্তে আস্তে গ্লাসের মতন একটু করার চেষ্টা করব। এর ভিতরে অল্প ময়দা দিয়ে দেবো। এই গ্লাসটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে গ্লাসটাকে এবার এইভাবে চাপ দিয়ে দিয়ে ওপর করে দেব, আর দিয়ে এটা সেট করে নেব এইভাবে। বার করে নেব। এই দেখো কত সুন্দর গ্লাসটা বেরিয়ে গেল। একটু আটা গুলে আমি আঠা করে নিচ্ছি। এরকম একটা আটার গুছি মেখে নিয়েছিলাম, কিছুটা আটা গুলে নিয়েছিলাম। প্রথমে এর ওপরে একটু দেবো অল্প করে, দিয়ে আটার গুছিটাতেও দিয়ে দেবো, দিয়ে এর ওপর বসিয়ে দেবো। কাগজে যে আটাটা করেছি এটা লাগিয়ে দেবো, দিয়ে এইভাবে এরকম করে জুড়ে নেব, দিয়ে এইখানটা কেটে এখন একটু চেপে দাগটা করে নেব। তারপর একটু ছুরি দিয়ে একটু গর্ত করে ভিতরটা একটু আঠা দিয়ে দেবো, দিয়ে এইভাবে বসিয়ে দেব। মধ্যে এখানে আঠা দিয়ে দেবো, দিয়ে এর মাথায় গোল করে সেট করে বসিয়ে দেবো। একটু আঠা নিয়ে এই নিচে এই তুলোটা গোল করে এভাবে। এখন দুটো পিচবোর্ড কেটে নিয়েছি, নিয়ে এর উপর কালো রং করে দেব। দিকটা একটু আঠা দিয়ে দেবো, দিয়ে এর সাথে এখানে একটু আটার গুছি নিয়ে নেবো। আটার গুছিটার মধ্যেও একটুখানি আঠা লাগিয়ে দেবো, আর এটা নাকটার মধ্যে লাগিয়ে দেবো। যে সাদা গুঁড়িটা নিয়েছিলাম, ওই যেটা মেখে রেখেছিলাম, এখান দিয়ে আটকে দেবো। গুলো নিয়েছি, এবার একটু দাড়িটা করে নেবো, দাড়ি শেপটা। মুখটা করবো তুলো দিয়ে। গোঁপের কাজটা একটু আঠা দিয়ে দেবো অল্প করে, এখানেও দিয়ে দেবো, দিয়ে গোঁপটাকে সেট করে দেবো।
চিকেনের পুর রেডি করা ছিল, এই পুরটা আমি ভিতরে দিয়ে দেবো। আমার পুরটা কম হয়ে গেছে, তো ওটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আটাটা চারদিকে দিয়ে দেবো, আর এরকম একটা পিচবোর্ড কেটে রেখেছি, এটার মধ্যে আটকে দেব। জলটা ফুটে গেছে, আস্তে করে বসিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখে নেবো পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো হয়নি, একটু বাকি আছে। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। ওক আর বোতামগুলো কিন্তু আমি কালার রং দিয়েছিলাম, কিন্তু ওঠেনি। আর এমনি এই তুলোগুলোও সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। যখন খাবো এইগুলোকে ফেলে দিয়ে আমি পিঠাটা খেয়ে নেবো।